Good morning everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty. আপনারা দেখছেন আমার ব্লগ চ্যানেল Pratiksha Mitra Vlogs. আজকে সানডে আর এখন আমি উঠেছি, ব্রেকফাস্ট করলাম, বিতোষক একটুখানি ল্যাপটপে কি কাজ করছে। আজকে আমি যাবো একটুখানি পার্লার। অ্যাকচুয়ালি আমি যে পার্লারটায় যাই সেটার মানে একটু রেনোভেশনের ওদের কাজ হচ্ছিল, ওরা অ্যাকচুয়ালি শিফট করছিল, তো সেটার জন্য আমি যাবো করে প্ল্যান করেও একদিন গেলামও, তোমাদের বললামও যে পার্লারটা বন্ধ ছিল, তো সেজন্য আমাকে আবার চলে আসতে হলো। বন্ধ ছিল না, অ্যাকচুয়ালি খোলা ছিল, কিন্তু ওদের সেট আপ কিছু ছিল না, ওরা তখন মুভ করছিল, তো সেই জন্য ওই অবস্থায় তো আর মানে ওখানে কিছু সার্ভিস করানো যায় না, তো সেই জন্য আমি ফেরত চলে এসেছিলাম। এবার তারপরে থেকে আমার একটু গ্যাপ হয়ে গেছে। আজকে এখন ওদের ওটা খুলে গেছে, গতকাল 1 তারিখে খুলেছে 1 নভেম্বর, তো সেই জন্য আজকে আমি যাব, কারণ আগামীকাল সোমবার আমি আবার লেক টাউন যাবো, তো সেই জন্য আবার 4-5 দিন ওখানে থাকবো, তো হবে না, আর রুট টাচ আপটা করাতেই হবে, অনেক দিন হয়েও গেছে, তো সেটার জন্য আমি আজকে যাব পার্লারে। আর আজকে সকাল থেকে একদম আকাশ মেঘলা। এনিওয়েজ তারপরে দেখি আজকে আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই দেখো, এই অ্যাডেনিয়ামটা সেদিনকে তোমাদের দেখালাম যে অনেকগুলো কুড়ি এসছে, দেখো কত ফুল ফুটে গেছে অলরেডি, 1, 2, 3টে, বাকি এটা তো ফুটবে করছে, এখানে ফুটবে করছে, আর এখানে এই দেখো কত কুড়ি এসছে, এখানে গাছটা পুরো কুড়িতে ভরে গেছে একদম সুন্দরভাবে। সবগুলো যদি একসাথে ফুটতো বেশি ভালো লাগতো, পুরো লাল হয়ে থাকতো, সেটা তো পসিবল না, যেগুলো ফুটছে তা আপাতত 3টে ফুটেছে, আর এখন অনেক কুড়ি আছে, অনেক। এখন বাজে হচ্ছে দুপুর 2টো, আর আমার স্নান হয়ে গেছে, এখন গিয়ে খাওয়া দাওয়া করে নিই। মানিরা একটু বেরোবে, মানি আর পাপা যাবে হচ্ছে একটু ঠাকুর পুকুর, আর আমি যাব পার্লারে। তো আমি ওকে অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে 11:30 12টা নাগাদ যাবো, কিন্তু তখন তো আমার হয়নি, তো সেজন্য আমি পরে ওই যে আমাকে করে আর কি ওকে মেসেজ করলাম যে আমি 3টে নাগাদ যাবো। তো এখন 2টো বাজে, আমি খাওয়া দাওয়া করেই চলে যাবো। তো আমি এখন বেরোচ্ছি, আমি পাপাদের সাথে চলে যাচ্ছি, পাপারা গাড়িটা নিয়েই ঠাকুর পুকুর যাচ্ছে, তো আমাকে পার্লারের সামনে নামিয়ে দেবে, ওই জন্য যাচ্ছি, আমি সামনে বসছি। এই যে এসে গেছি আমি পার্লারে, আজকে নতুন জায়গা, নতুন সেট আপ। এখন কালার অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে, এখন ওই 3:30 মতন বাজে, 4টে 5-10 নাগাদ বস হবে, এতটা টাইম আমাকে একটু বসে রাখতে হবে। এখন বাজে 5টা, আমার হয়ে গেছে পার্লারের কাজ, বিতোষক এসেও গেছে, এখন বাড়ি যাবো। এখন বাজে 5:15, আমি তো বাড়ি চলে এসেছি, মানিরা এখনো আসেনি, এসে যাবে একটু পরে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও, সকালেই ভেবেছিলাম দেখাবো, সকালে আর দেখানো হয়নি, এখন দেখাচ্ছি। এই যে দেখো, মানি না কয়েকটা ওই পুদিনা গাছের ডাল
এমনি শুকনো ডাল নিয়ে এসে এখানে জলে চুবিয়ে রেখেছে বেশ অনেক দিন। এখন এতদিন পর দেখো মানে সব এরকম পাতা বেরিয়ে গেছে, ছোট 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 ছোট, ভরে গেছে পুরো পাতায়। কি সুন্দর লাগছে দেখতে, সব ডালগুলোর মধ্যে পাতা এসেছে। অ্যাকচুয়ালি ভিজিয়ে রেখেছে মানে অনেক দিন ধরে, ওইভাবেই কয়েকটা ডাল নিয়ে এমনি রেখে দিয়েছে, যে মানি বললো যে হলে হবে না হলে না হবে, ঠিক আছে ভেজানো থাক। তো আস্তে আস্তে ডালগুলো থেকে শেকড় বেরোলো আর এখন সব সবুজ পাতা হাতে একদম ভরে গেছে, দেখালাম। যাই হোক, এখন চলে এসেছি বাড়ি। আর রুটটা চেপটা করানোটা খুব দরকার ছিল, অনেক দিন পর এবারে গেছি, কারণ ওদের অ্যাকচুয়ালি পার্লারটা শিফট হলো। যেখানে ছিল ওটা একদম রাস্তার উপরে ছিল, এখন ওরা সেম বিল্ডিং এ আরেকটা সাইডে চলে গেছে। তো ওটার এই 1 নভেম্বর পুজো টুজো হলো, তারপরে আমাকে মেসেজ করেছিল, তো দেখলাম। তারপরে এখন আজকে আমি গেলাম, আজকে 3 তারিখ, আজকে আমি গেলাম। আমি মেয়েটাকে বলে রেখেছিলাম যে আমি যাব। তো ভালো, আমাকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো যে কোথায় কি আছে, কোন ঘরে ঘরে। এখানে একটা ভালো করেছে যে আগের যেটা ছিল, আগের ওটা না একটা ওপেন বড় স্পেস ছিল। তো সেখানে মানে ধরো মিররের সামনে এখানে কালার হচ্ছে, পেছনেই ওয়াশ হচ্ছে, তার পাশে রিসেপশন ডেস্ক, ওইদিকে ম্যানিকিওর পেডিকিওর হচ্ছে, মানে এরকম পুরোটা ওপেনই ছিল বলতে পারো। এখন যেটা হয়েছে দেখলাম যে এটা তো একটা ফ্ল্যাট, তো ধরো ড্রয়িং যে স্পেসটা বা ডাইনিং যে স্পেসটা, সেখানে ওরা মিরর রেখেই হেয়ার কালার ওয়ালার, হেয়ার কাটিং যা কিছু ওখানে, হেয়ার ওয়াশ, পেডিকিওর, ম্যানিকিওর, এই সেকশনটা একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর আরেকটা ঘরের মধ্যে ফেসিয়াল, তারপরে তোমার অনেকে থ্রেডিং বা আইব্রোজ, ওইসব যেগুলোর প্রসেস থাকে আর কি, সেগুলোর জন্য সেপারেট একটা ঘর। আর তার ভেতরে ওই ঘরটার ভেতরে ওয়াশরুম, মানে ওইভাবে করে দিয়েছে। তো সেপারেট সেপারেট, ভালোই। আর একটা কিচেন এরিয়া আছে, তার সামনে রিসেপশনটা সেট আপ করেছে। তো ভালো, আমার সাথে অনেকক্ষণ গল্প করছিল সবাই, তো দেখালো আমাকে ঘুরে ঘুরে পুরো স্যালনটা, বেশ ভালো লাগলো। যাই হোক, চলে এসেছি। বিতোষকে একটু ল্যাপটপে কাজ করছে, তো কাজ করুক, প্লাস খেলাও দেখছে, সেটাও করছে। আমিও যাব ঘরে গিয়ে এখন একটু টিভি দেখি, আর কি করবো ভাবছি, একটুখানি আঁকতে বসি। ও তো পড়াশুনো করছেই, আমিও তাহলে যদি একটু আঁকি তো আঁকি। অ্যাকচুয়ালি ও গোটা বিছানাটা নিয়ে পড়ছে, তো আমার ওখানে টেবিল সেট করে আঁকাটা একটু ডিফিকাল্ট। দেখি আপাতত ঘরে তো যাই। এখন বাজে হচ্ছে রাত্রি 11:30, আর বিতোষক সারাক্ষণ ল্যাপটপে কাজ করেই গেল। তো আমি একটুখানি বই পড়ছিলাম, তারপরে টিভি দেখলাম, বই পড়ছিলাম অনেকক্ষণ, তারপরে টিভি দেখলাম, মানিরাও আসলো, তো তারপরে খাওয়া দাওয়া করলাম। এখন আমি আর ও এমনি মানে ও বলছে সারাদিন অনেক মাথার উপরে চাপ গেছে, এখন একটু এমন সিনেমা দেখতে চাই যেটাতে কিছু বেশি মাথা কাটাতে হবে না। তো সেই জন্য ওয়ার 2 দেখছিলাম। এখন তারপরে তো খাওয়া দাওয়া করলাম। তো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। এত আওয়াজ, দুম ধারাম, এই যে ঘরের মধ্যে দুম দাম আওয়াজ করছে। যাই হোক, সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। কালকে আমি যাবো আবার লেক টাউন, কালকে যাবো 4-5 দিন থাকবো, মেলায় যাব, তোমাদেরকেও দেখাবো। সো সেগুলো করে টোরে তারপরে আমি আবার ফেরত আসবো। সো জাস্ট এই ব্লগটা আমাকে এখন এখানে এডিট করে রেখে দিতে হবে, শিডিউল করে, নাহলে কালকে সকালে আর সময় পাবো না। সো আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলস গুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সবকিছুর লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। দেখা যাবে তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.